ভোটের আগে রাজ্য রাজনীতির শিরোনামে সন্দেশখালী। এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সন্দেশখালীর বাসিন্দা তথা প্রতিবাদী মুখ রেখা পাত্র। উল্টোদিকে তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম। এলাকা এবং রাজনীতিতে যাঁর প্রভাব সর্বজনবিদিত। 1 জুন 7ম দফায় ভোট বসিরহাটে, কিন্তু তার আগে কি ভাবছে বসিরহাট তথা সন্দেশখালী দেখুন। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী ইদ্রিস আলী 1,09,659 ভোটের ব্যবধানে সিপিআই প্রার্থী নুরুল হুদাকে পরাজিত করেন। 2021-এর বিধানসভা নির্বাচনে সন্দেশখালী আসনে জয় পান তৃণমূলের সুকুমার মাহাতো। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের নিরাপদ সর্দারকে 38,190 ভোটের ব্যবধানে হারান তিনি। 2024-এর 5ই জানুয়ারির পর থেকেই পরিস্থিতি বদলেছে সন্দেশখালীর। প্রতিবাদ আন্দোলন, গ্রেফতার, গঙ্গাধরের ভিডিও সামনে আসার পর 2024-এর লোকসভা নির্বাচনে সন্দেশখালীর মানুষের চাহিদা ঠিক কি বলছেন সন্দেশখালীর জমি আন্দোলনের পুরোধা সুজয় মাস্টার। তার মতে এবারের সন্দেশখালী কাকে চায়? হয়তো অনেকে শুনে এটা খারাপ লাগতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত বা যা ট্রেন্ড দেখছি, সন্দেশখালী এবং বসিরহাটবাসী বিজেপি মুখী, যা ট্রেন্ড দেখছি। তবে রেখা পাত্রের উপরেই ভরসা আছে মানুষের, সাধারণ মানুষ দেখছি তো, চোখে যেটা দেখছি সেটাতে মনে হচ্ছে রেখা পাত্রের উপরে মানুষের ভরসা আছে। আর ভরসাটা কতটা রেখেছে মানুষ এটা 4 তারিখ বলবে। যা প্রকল্প আছে মমতা ব্যানার্জির, আমার মনে হয় না মানুষের অন্যদিকে যাওয়ার কোনো প্রয়োজন ছিল। এলাকার মানুষের অত্যাচার, এদের নিরন্তর লোভ, একা খাবো একাই করব, সবটাই আমার চাই, এইটা করতে গিয়ে আজকে তৃণমূল দলকে ডুবতে হচ্ছে, মমতা ব্যানার্জিকেও ডুবতে হচ্ছে, মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত হতে হচ্ছে। কি বলছেন সন্দেশখালী রাম জনতা, তাদের আশাই বাকি? রেখা পাত্র, হ্যাঁ 100 জিতবে। আমাদের গ্রামের মেয়ে খুবই ভালো। না তাও তো রেখা জিতবে, 100 এক ভোট হলেও জিতবে, এক ভোট হলেও জিতবে। জিতবে রেখা পাত্র, জিতবে রেখা পাত্র। আমাদের দৃঢ় বিশ্বাস, রেখা পাত্র ছাড়া কেউ জিতবে না। হাজী নজরুল ইসলাম জিতবে না, কারণ উনি আগে 1 বছর এখানে ছিল, 5 বছর। তাতে 5 বছর কি কাজকর্ম করেছে সেটা তো আমরা জানি, কিন্তু এখন রেখা পাত্র ছাড়া কেউ জিতবে না। হাজী নজরুল জিতবে, ভাই একটু মার্জিন কমে যাবে, জিতে যাবে। আমি চাইছি নিজে থেকে বিজেপি আসুক। অবশ্যই অবশ্যই কাজের জন্য চেঞ্জ দরকার। হাজী সাহেব নুরুল সাহেব তিনিও ঠিক যোগ্য নন, আর যিনি বিজেপিতে দাঁড়িয়েছেন ইনিও ঠিক যোগ্য নন। পার্লামেন্টের ব্যাপারে, পার্লামেন্টের মতো একটা জায়গায় দুজনই যোগ্য নন। এই অ্যাকচুয়াল ওখানে যাদের পাঠানো হয়, আমি সব দলের কাছে জোড়হাত করে অনুরোধ করবো, একটু যোগ্য প্রার্থী এনারা যেন ঠিক করেন। কিছু বলা যাচ্ছে না এখন, খুব টাফ। বসিরহাট লোকসভা খুবই টাফ, হাড্ডাহাড্ডি লড়াই হবে পুরো, টক্কর পুরো। জনতার মিশ্র প্রতিক্রিয়া হলেও রাজনৈতিক টানাপোড়েনে প্রতি দলই বলছে তাদের জমি মজবুত এলাকায়। তৃণমূল, বিজেপি সবার দাবি প্রতিপক্ষকে হারিয়ে তারাই এগিয়ে থাকবে নির্বাচনে। যদি আসল সত্য লুকিয়ে ভবিষ্যতে, তা জানতে তাকিয়ে থাকতে হবে 4 জুনের দিকেই। সন্দেশখালী থেকে রিয়া মাঝির সঙ্গে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।